গণঅভ্যুত্থানের চেতনা ও জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের পরিবর্তে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অতি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে, তাই সংযোজন বা পরিমার্জন নয়, এই খাতের আমূল সংস্কার প্রয়োজন। জ্ঞান ও দক্ষতার সঙ্গে নৈতিকতা। জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে জুলাই বিপ্লব উত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। মানুষ তৈরি করাই শিক্ষার লক্ষ্য। সেমিনারে অংশ নেন শিক্ষাবিদ, জুলাই শহীদদের পরিবারের স্বজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকে। এ সময় বক্তাদের আলোচনায় উঠে আসে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা সহ নানা দিক। আমার বাংলাদেশের হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা তোলে না। প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। বিচার হওয়াটা খুবই জরুরি। আমরা যদি বিচার না করতে পারি আমাদের শহীদদের, তাহলে আমরা একটা সংস্কার মুক্ত বা বৈষম্যহীন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। শিক্ষা ব্যবস্থার যে বস্তা পচা আমরা যে কালচার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সমূলে উৎপাদন করে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা নতুনভাবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ন্যায্য, সাম্য ও মানবিক মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা কর্তব্য। শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। বললাম যে এই শিক্ষা ব্যবস্থাটা টোটালি নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।